হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব সিম্পল সেন্টেন্সের ব্যাপারে। এই ভিডিওটা প্রথম ভিডিও, এরপরে কয়েকটা পার্ট আসবে, তারপরে সিম্পল সেন্টেন্স পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো রিকোয়েস্ট করব এর পরের পার্টগুলোও দেখে নিতে। সিম্পল সেন্টেন্স, আমি বোর্ডে দুটো সেন্টেন্স লিখছি। রাম ইজ আ গুড বয়। রাম works at the shop. কেউ বলতে পারবে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি? প্রথম বাক্যের মানে হচ্ছে রাম একটা ভালো ছেলে, আর দ্বিতীয় বাক্যের মানে হচ্ছে রাম ওই দোকানে কাজ করে। এখানে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম বাক্যে কোনো কাজের কথা বলা নেই, আর দ্বিতীয় বাক্যে কাজের কথা বলা আছে। এটা ভালো করে বুঝতে হবে। রাম একটা ভালো ছেলে, এখানে রামের ব্যাপারে কিছু বলা আছে, রাম কোনো কাজ করছে না। আর দ্বিতীয় বাক্যে রাম দোকানে কাজ করে, এখানে রাম কাজ করে, কোনো কাজের কথা বলা হচ্ছে। তাই এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এর মধ্যে শুধু অবস্থার কথা বলা আছে, আর এতে কাজের কথা বলা আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যে বাক্যে কোনো কাজের কথা বলা থাকে না, শুধু সাবজেক্টের অবস্থার কথা বলা থাকে, সেটা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যে বাক্যে কাজের কথা বলা থাকে সেটা হয় টেন্সের সেন্টেন্স। টেন্সের ওপরে কয়েকটা ভিডিও বানিয়ে দিয়েছি, ওই ভিডিওগুলো সব দেখে নিলে টেন্স পুরোটা শিখে যাবে। আজকে থেকে আমরা সিম্পল সেন্টেন্স শিখব। এই দুটো সেন্টেন্স নোট করে নাও, তারপরে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা দেখব। যারা নতুন আছো আমার সঙ্গে জুড়ে যেও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যে কটা ভিডিও আপলোড করব সেগুলো দেখে নোট বানিয়ে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ইংরেজি শিখতে পারবে, আর পরীক্ষাতেও বেশি নম্বর পাবে। তাহলে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে
কোতে সাবজেক্ট কোনো কাজ করে না। কেবল তার অবস্থার কথা বলা থাকে। তাকে সিম্পল সেন্টেন্স বলে। এর মানে হচ্ছে এমন বাক্য যার মধ্যে সাবজেক্টের ব্যাপারে কিছু বলা থাকে বা সাবজেক্টের অবস্থার কথা বলা থাকে, সে বাক্যগুলো সিম্পল সেন্টেন্স হয়। সিম্পল কী করে? কারণ তাতে কোনো কাজের কথা বলা থাকে না। যেমন দুটো সেন্টেন্স দেখে, I have a book. আমার কাছে একটা বই আছে। এখানে আমি কোনো কাজ করছি, আমি গা হাত পা নাড়িয়ে কোনো মুভমেন্ট করছি যে তাতে কোনো কাজ হবে? কোনো কাজ করছি না, শুধু বলা আছে আমার কাছে একটা বই আছে। এখানে সাবজেক্টের ব্যাপারে কিছু বলা হচ্ছে, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। আর একটা সেন্টেন্স নেই, সি ইজ আ industrious employee। সে একজন পরিশ্রমী কর্মী বা কর্মচারী। এখানে সি বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে। এখানে এই সাবজেক্ট কোনো কাজ করছে? কাজ করছে না। এখানে সাবজেক্টের ব্যাপারে কিছু বলা আছে যে সে তেমন, তাই এটা একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। এটুকু নোট করে নাও, তারপরে জানবো সিম্পল সেন্টেন্সের কটা ভাগ থাকে। এখানে একটা জিনিস লক্ষ্য করে হবে, এখানে কাছে থাকা বোঝাচ্ছে, এখানে অবস্থার কথা বোঝাচ্ছে। তাহলে আমাদেরকে জানতে হবে এমন কি কি কথা আছে যেগুলো সিম্পল সেন্টেন্সে বলা হয়। এগুলো ভাগ জানার পর জানতে পারবে।
দেখো সিম্পল সেন্টেন্সের তিনটে ভাগ থাকে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। এই তিনটের আবার দুটো করে ক্যাটাগরি আছে। এর মধ্যে আছে ক্যাটেগরি 1 আর ক্যাটেগরি 2। এতেও ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 আর এতেও ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। এটুকু নোট করে নাও। এই প্রত্যেকটাতে ক্যাটাগরি 1, এখানেও ক্যাটাগরি 1, এখানেও ক্যাটাগরি 1, এতে ক্যাটাগরি 2 2 2। এর মানে কি? এই যে ক্যাটাগরি 1 প্রথম লাইনে আছে, এগুলোতে এক ধরনের মানেই বোঝায়, আর ক্যাটাগরি 2তে অন্য ধরনের মানে বোঝায়। অর্থাৎ যদি সরল ভাষায় বুঝতে চাই, তাহলে আমি বলতে পারবো আমি এটা ভালো করে লিখে দিচ্ছি, এটুকু নোট করে না, ভালো করে না লিখালে বুঝতে পারবে না। এগুলো খাতায় লিখে নিও, রিকোয়েস্ট করছি, কারণ এগুলো পেইড ব্যাচের পড়া, এগুলো আমি পেইড ব্যাচে পড়াই। যেহেতু প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি, আর আমি দেখেছি অনেক টিচাররা আছে যারা পেইড ব্যাচ নিয়ে এইগুলো পড়ায়। স্টুডেন্টসরা পেইড ব্যাচ কিনে তারপরে এগুলো পড়তে পারে। আমি অনেকজনকে চিনি যারা পেইড ব্যাচ অ্যাফোর্ড করতে পারে না, পেইড ব্যাচ কিনতে পারে না, আর তারা বিনা শিক্ষায় থেকে যায়। সেই জন্য আমি ডিটেলসে পড়ে দিই, যাতে যারা গরিব ছেলে মেয়ে আছে তারাও ইংরেজি শিখতে পারে। দেখো সিম্পল প্রেজেন্ট, এতে দুটো ক্যাটাগরি পড়লাম। আচ্ছা, সিম্পল প্রেজেন্টে বর্তমান সময়ের
বাক্য বলা থাকে। এবার সিম্পল প্রেজেন্টের দুটো ক্যাটাগরি দেখলাম, ক্যাটেগরি 1 আর ক্যাটেগরি 2। ক্যাটাগরি 1-এ সাবজেক্ট কেমন সেটা বলা থাকে। আর ক্যাটাগরি 2-তে সাবজেক্টের কাছে কিছু আছে বোঝায়। মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্টে বর্তমান সময়ের কথা বলা হয়, সেই জন্য এই ক্যাটাগরি 2-তে কী লিখলাম, সাবজেক্টের কাছে কিছু আছে বোঝায়। আছে মানে বর্তমানে আছে। আর সাবজেক্ট কেমন, সাবজেক্ট ভালো খারাপ সেটা বর্তমানে বোঝাবে। যেমন এখানে একটা সেন্টেন্স লিখে নে, হি ইজ মাই ব্রাদার। এখানে আরেকটা জিনিস যোগ করে নিই, কেমন, কে, এটাও বোঝায়। আরেকটা সেন্টেন্স নে, she is tall। প্রথম বাক্যের মানে হচ্ছে সে হলো আমার ভাই, আর দ্বিতীয় বাক্যের মানে সে লম্বা। হি ছেলেদের জন্য ইউজ হয়, সে মেয়েদের জন্য ইউজ হয়, দুটোর মানে হয় সে। তাহলে প্রথম বাক্যের মানে অনুযায়ী সাবজেক্ট কে, এই কে সেটা জানা যাচ্ছে, তাই এটা একটা সিম্পল প্রেজেন্টের ক্যাটাগরি 1-এর সেন্টেন্স। আর দ্বিতীয় বাক্যে বলা আছে সে কেমন, এই কেমন এটাও ক্যাটাগরি 1-এর বাক্য। দ্বিতীয় বাক্যে কি বলা আছে, সাবজেক্টের কাছে কিছু আছে বোঝায়। তাহলে যদি এক্সাম্পল লিখে, I have a computer। আমার কাছে একটা কম্পিউটার আছে। তাহলে ক্যাটাগরি 2-তে এই ধরনের বাক্য থাকে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সিম্পল প্রেজেন্টে দুটো ক্যাটাগরি থাকে, আর প্রথম ক্যাটাগরিতে সাবজেক্ট কেমন, কে সেগুলো বলা থাকে, আর দ্বিতীয় ক্যাটাগরিতে সাবজেক্টের কাছে কিছু আছে সেটা বলা থাকে। ব্যাস।
এবার সিম্পল পাস্টটা দেখব। সিম্পল প্রেজেন্টটা মনে হয় মাথায় গোলমাল পাকিয়ে গেল নাকি? কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব সোজা হয়ে যাবে। দ্বিতীয়তে আছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের বাক্যে অতীত সময়ের কথা বোঝায়। অতীতের কথা বোঝায় এর মানে কি? যেমন সিম্পল প্রেজেন্টে জানলাম যে তাতে বর্তমানের কথা বলা হয়, আর সিম্পল পাস্টে অতীতের কথা বলা হয়, আগেকার কথা বলা হয়। এতেও দুটো ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি 1, এতে কী ধরনের বাক্য আছে? সাবজেক্ট কেমন, কে ছিল, সেটা বোঝায়। এই যে ছিল, এই ছিল থেকে অতীতের কথা বোঝা যায়। যেমন এতে সেন্টেন্স নিয়ে একটা, হি ওয়াজ হার্ড ওয়ার্কিং বয়। সে কঠোর পরিশ্রমী ছেলে ছিল। এখানে ওয়াজ এইটা দিয়ে পাস্টের কথা বোঝা যাচ্ছে। আমরা ওয়াজ আর ওয়ারের ভিডিওতে জেনেছিলাম যে ওয়াজ আর ওয়ার এই দুটো ভার্ব পাস্টের ভার্ব হয়, এর থেকে অতীতের কথা জানা যায়। তাহলে এই বাক্যের মানে কি আসছে? সে কঠোর পরিশ্রমী ছেলে ছিল। এখানে সাবজেক্টের ব্যাপারে কিছু বলা আছে, সাবজেক্ট কোনো কাজ করছে না, তাই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর কোন ক্যাটাগরির সেন্টেন্স? প্রথম ক্যাটাগরির সেন্টেন্স। আর একটা আছে ক্যাটাগরি 2। এর মানে কি আছে? সাবজেক্টের কাছে কিছু ছিল পাস্টে, এরকম মানে আসে ক্যাটাগরি 2 এর বাক্যে। এক্সাম্পল দেখে, ইউ হ্যাড আ গুড, আটা মুছে দে, গুড ফ্রেন্ডস। তোমার ভালো বন্ধু ছিল।
এখানে হ্যাড এর মানে হচ্ছে কাছে ছিল, আগে ছিল, এখন নেই। তাহলে মনে রাখতে হবে সিম্পল পাস্টের বাক্যতে অতীতের সময়ের কথা বলা হয়। আর এতে দুটো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1 আর 2। ক্যাটাগরি 1-এ এই ধরনের মানে আসে, আর ক্যাটাগরি 2-তে এইরকম মানে আসে। তাহলে সিম্পল সেন্টেন্সে এই দু ধরনের সেন্টেন্সই থাকে, এই কে, কেমন এগুলো বোঝায়, আর কাছে থাকা বোঝায়। এবার আরেকটা আছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে সিম্পল ফিউচারের বাক্যে কি কেমন মানে আসবে? ভবিষ্যৎ সময়ের কথা বোঝায়। সিম্পল ফিউচারে দুটো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1 এতে সাবজেক্ট কে বা কেমন হবে সেটা বোঝায়। এই যে হবে এর মানে হয় ভবিষ্যতে হওয়া, তাই এর থেকে ভবিষ্যৎ সময়ের কথা বোঝায়। এর এক্সাম্পল কি হতে পারে? I will be a কি লিখব? অ্যাডভোকেট। আমি একজন উকিল হব। এখানে উইল বি এটা দিয়ে ভবিষ্যতের কথা বোঝায়। এখানে কিছু হওয়ার কথা বোঝাচ্ছে, কে হবে বা কি হবে, কেমন হবে, এইগুলো বোঝাচ্ছে। তাই এই বাক্যটা ক্যাটাগরি 1-এর মধ্যে পড়বে। ক্যাটাগরি 2-তে কী ধরনের মানে আসে? সাবজেক্টের কাছে কিছু হবে। কাছে হবে মানে ভবিষ্যতে হবে। এর এক্সাম্পল দেখি।
you will have a big house. তোমার কাছে একটা বড় বাড়ি হবে। এখানে উইল হ্যাভ এর মানে হচ্ছে কাছে হবে, ভবিষ্যতে। তাহলে এই ধরনের মানে ক্যাটাগরি 2-তে আসে। তাহলে মনে রাখতে হবে সিম্পল ফিউচারে ভবিষ্যতের কথা বলা হয়, আর এতে দুটো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি 1 আর 2। 1-এ এই ধরনের মানে আসে আর 2-তে এই ধরনের মানে আসে। এটুকু নোট করে নাও। ফ্রিতে নোটগুলো পেয়ে যাচ্ছ, খাতায় নোট করে নিও আর লিখে লিখে এগুলোকে মুখস্থ করো। আর যদি ইংরেজি না শিখতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে দাদা আমি ইংরেজি শিখতে পারিনি। তাহলে আমি এর ওপরে আবার ভালো করে সহজভাবে বুঝিয়ে ভিডিও বানিয়ে দেবো। যে আমার সঙ্গে জুড়ে আছে তাদেরকে থ্যাংক ইউ। আর তাদেরকে আমি একটা প্রমিস করছি, তারা 100% ইংরেজি শিখতে পারবেই। আমি কি করে ইংরেজি বলা শিখেছি? এইভাবেই শিখেছি। সেই অনুযায়ী আমি যেমন করে নোট করিয়ে দেবো সেইভাবেই তোমরাও পড়বে। আর যারা স্টুডেন্টস তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও ইংরেজি শিখতে পারে। ইংরেজিটা এমন একটা সাবজেক্ট যেটা আমার মনে হয় খুবই সহজ, কারণ এই ইংরেজি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। একটা ইংরেজিতে কথা আছে যে হার্ডার ইউ ট্রাই বেটার ইউ বিকাম, দ্য মোর ইউ ডিভোট ইউর টাইম টু লার্ন দিস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্য মোর পসিবল ইট ইজ টু হ্যাভ এ গুড কমান্ড ওভার ইট। এর মানে হচ্ছে তুমি যত সময় দেবে ইংরেজিতে, যত সময় ধরে পড়বে, প্র্যাকটিস করবে, তত ইংরেজি বেশি করে শিখতে পারবে। ওই জন্য যাদের কাছে সময় আছে পড়াশোনা করার, ইংরেজি শিখে নাও। ভবিষ্যতের টাইমটা তাদের জন্য সুন্দর হবে, আরামে কাটবে। আর যদি বিরক্তি লাগে ইংরেজি শিখতে, এই খাতায় নোট বানাতে, প্র্যাকটিস করতে, তাহলে এই যে বিরক্তর সময়টা এখন পাচ্ছ তোমরা, এখন এইটুকু কষ্ট করে শিখে নাও, তাহলে পরের সময় সুন্দর হবে। আর এখন এই কষ্টটা না করতে চাইলে পরে এর থেকেও বেশি কষ্ট আসে। সেই জন্য এই নোটগুলো খাতায় লিখে নিও আর ইংরেজি শেখো। দোকান থেকে 2-3টে বই কিনে প্র্যাকটিস করো। আর আমার এই ভিডিও থেকে সম্পূর্ণ নোট পেয়ে যাবে। এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। I will see you in the next video. Till then, bye.